র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা আজকে এসেছিলাম আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুল 46 ক্যাপিটাল এ এবং রোম স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 43 আওতায় রুল 73 আওতায় আমরা একটি জুডিশিয়াল ভিজিটে আমরা র্যাব 1-এ আয়নাগর নামীয় যে টর্চার সেল সেটি পরিদর্শনে আমরা সম্মিলিতভাবে এসেছিলাম। আমাদের সাথে এসেছিলেন এই সংক্রান্ত যে মামলার বিচার চলছে সেখানকার যারা ডিফেন্সের আইনজীবী, আমাদের সম্ভবত 3 জন আইনজীবীও তারা আজকে এসেছিলেন। আমরা যৌথভাবে এবং আমাদের তদন্তকারী কর্মকর্তা তিনিও আমাদের সাথে ছিলেন। আমরা যৌথভাবে আয়নাগর পরিদর্শন করেছি। আপনারা নিজেরা আয়নাগর পরিদর্শন করেছেন এবং তার আপনারা চিত্র ধারণ করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের দেশের প্রচলিত আইনের 539-এর বিতে কোনো ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। তেমনিভাবে রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরের 46 ক্যাপিটাল এ অনুযায়ী আমাদের ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণেরও ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। আমি আমার কার্যভার গ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে এই বহুল প্রচারিত যে আয়নাঘর, সারা পৃথিবী এই আয়নাঘর সম্পর্কে শুনে আসছে। সেটি এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্য এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনা না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল।